আমি একজন কৃষক। Wake up to reality. আসসালামু আলাইকুম, আমি মুস্তফা চাচা। আজকে আমি দেখামু সারাদিন কি কি কাজ করি। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠিয়া আজকে আমি যাইতেছি গজারে বন্ধে বদলি করে ক্ষেত দেখাইতে। এই যে দেখেন, এখন আমি ক্ষেত দেখাইতেছি। তো আমি এই যে জমিন দেখায় বাড়িতে যাইতেছি গা। বাড়িতে যাই এখন লাগা 7 জন লেগে 7টা রুটি আনমু। রুটি এনে দিয়া আমি আবার পাট শাক কাটতে যাম। পাট শাক কাটতে যাই পাট বিক্রি কইরা তারপর আবার হাগো লাগে আবার ভাত লই আম। এই যে রুটি আনছি, ওনে রুটি হাগর দিয়া যাইতেছি। এরা ওনে খাইব। রুটি খাওয়ার শেষে আবার কিছুক্ষণ পর আবার ভাত এনে দিয়ে যাম। সর্দার ভাই, এই যে রুটিটা পানি টানি খাই লইবে না? ঠিক আছে। এই যে 28 লাগাইছি দেখুই, ধান কাটতে লাইতেছি সবার আগে। ওই যে আপনার গুঞ্জা দিয়ে না টেরা হয়ে গেছে। তো যাই হোক, এই যে দেখেন আমি আমার হসপতা খেতে আই বলছি। সকাল বিকাল বিক্রি করি। প্রত্যেকজন নিতে পাইছি, আল্লাহ দিছে। আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে ফলাফল। এই যে দেখেন ধনিয়া পাতা কয়দিন আগে ফলাইছি, 1 মাস লাগবে এটা বয়। তো এখান থেকে হসপাতা পাট শাক কিছু তুললে আমি বেড়াই যেমন বিক্রি করতে। যে পাখি ঘরে বোঝে না। এই যে দেখেন পাটের শাক, সবুজ শাক কত সুন্দর হয়েছে। এগুলি প্রত্যেকটা আমরা 15 টাকা করে বিক্রি করি। তো ক্ষেতের লোক শুরু করে একটা গাঁথা কাটছিলাম। গাঁথার মধ্যে পানি জমছে, পানি থেকে বলটা দিয়ে লইতেছি। তো আজকে আমি 40টা হসপাতা কাটছি। হসপাতার লগে আবার কতিরি পাটের শাকও কাটছি। তো আমি আমার পুঁতে শাক দিয়ে এনে একটা গাঁথা আছে, গাঁথা থেকে শাক দিয়ে বাড়িতে নিয়ে যাবো। আমাদের সোনার বাংলাদেশ। তো এখন আমি বাসায় আইছি, বাসায় লুঙ্গিটা পাল্টায় লইলাম। পাল্টায় তারপরে আবার শাক সবজি লইয়া যাম বাজারে। তো এরপর আমার ছোট ছেলে বড়টা আমার মাথায় উড়াই দিছে। তো আজকে আমি বাজারে সকালবেলা 700-800 মতন কামাইছি। তো এখন আমি বদলে লাগে সকালের ভাত লয়ে যাবো। তো আমি ঈদগাহ মাঠের থেকে পানি লইয়া যাইতেছি। তো এরপরে ভাত তারা সবাই মজা করে খাইলো। তখন আমার সাথে এরা ভাত খেয়ে মজা আনন্দ করলো। তখন আনন্দ ফুর্তির শেষে আমি নেটটা এখানে বিছাই দিলাম, এরা তো ধান টুন রাখতে পারে, কারণ এইখানেই ধান বাইরে। তখন এরা 2 সাইডের কলমি গিলি ভাঙ্গিয়া রাস্তা সুন্দর করে লইতেছে, এরা ধান গিলি যাতে লইয়া উঠতে পারে। সেই শাড়ি পিন্দিয়া গো তুমি আইবা আমার বাড়ি, মাঝে মাঝে মাইরয়ু কি ঘুমটা খান তুলিয়া তুমি, মাঝে মাঝে মাইরয়ু কি ঘুমটা খান তুলিয়া আগুন মাসের। তো এখন আমি বাড়িতে আইছি, বাড়িতে আইয়া খেতে বিছাই দিলাম যাতে নেটটা বিছাইলে শুকনা থাকে। তো একটু পরে বাড়ি থেকে আইসা এখন আবার ধান রোদ দিব। নয়া দানের সিরা কুটমু গরের চাকা দোহ। তো বাড়িতে আইলাম, বাড়িতে আইয়া একটা কাঁচা আম খাইলাম। এবার আল্লাহর রহমতে আমার 2টা আম গাছ ভালো ফলন ভালো হয়েছে। অনেক ফাঁকা ফাঁকা মিষ্টি আম, খাইতে খুব সুস্বাদ। তো যাই হোক, এই বিষয়ে অনেক দিন বলবো। তো খাওয়া দাওয়া কইরা খোলায় চলে গেলাম ধান রোদ দিতে। তো এরপরে সবাই মিলে ধানগুলি সরাই দিলাম। ধান সরাই সবাই একটু জিরাইলাম। তো জিরায় আবার ধান লাড়া দিলাম। এখন আবার বদলে হলে দুপুরে খাবার লয়ে যাইতে। তো এই যে দেখেন তাগলে দুপুরের খাবার লয়ে বসে রয়েছি। এরপরে এরা খাইলো। খাওয়ার পরে একটা ধান কাটার প্রতিযোগিতা দিলাম।
মিনিটে যে বেশি মুগা কাটতে পারবে ধানের মুগা সে 100 টাকা পুরস্কার পাবে, আর যে দ্বিতীয় হবে সে একটা আকর্ষণীয় পুরস্কার পাবে। রেডি কইলই, রেডি 1 2 3। ধানের পাতায় লাগলে হাওয়া নাইচা নাইচা দোলে রে। তো এরপরে করে কিছু পরিষ্কার দিছি। তো আমি এগুলি করে বাড়িতে যাওয়ার সময় আমার ভাই আমার বাতিজার লগে দেখা হইল, তাদের সাথে আমার কিছুক্ষণ কথা হইল। আমার চাচা মোস্তফা চাচা কৃষিকাজ করে অনেক লাভবান আমরা দেখতেছি। ইনশাল্লাহ চাচা যত পরিশ্রম করতেছে, এখন পরিশ্রম চাচার কমাই দিতে হবে। আমার বয়স হয়েছে, আমি ভাই ছেড়া দিছি। এখন তোমারও বয়স হয়েছে, তোমারও ভাই কৃষিকাজের ছাড়তে হইব। এখন হ্যাঁ, ছাইরা দিয়ে কমাই করতে হইব। তুমি তো একবারে ব্যাপক আকারে মনে করে সারা বছর এইটা সেইটা বেশি বেশি উৎপাদন করার চেষ্টা করো, কিন্তু এখন একটু কমাই করতে হইব। তো ভাই যেটা কইছো ভাই ভালো লেগে কইছো, তো ইনশাল্লাহ দোয়াই আমিও ছাইরা দিব। আমার 2টা ছেলে আমার দোয়াতে না করে কাজকর্ম করে নাববা। তো এরপর আমি যখন এই জিনিসটা কই যাইছি ভাই আস্তে আস্তে ছাড়তে হইব। তো এই জিনিসটা কইরা পয়সা ভালো হয়, কিন্তু একটু পরিশ্রম বেশি হইলো। পয়সাটা কিন্তু একদম হালাল পয়সা। তার জন্য আচ্ছা ভাই, আমি দোয়া করি ভালো থাকো, সবাই একসাথে মিলেমিশে চলতে পারি, এই জন্য দোয়া করি। সবাই ভালো থাকো ভাই, কোন সময় কেন মারা যায়। তো আমার কবির ভাই আমার বাতিজা সহ ভালোই সুন্দর কথা কইছে আমার জন্য। তাকে কথা ঠিক হয়ে আমার জীবন অনেক খাটাখাটি আমি করেছি। তো এখন আমি আগের মতন কাজ কাম করি না। তো আমি ধান আগে নিজে লাগাইতাম, নিজে কাটতাম, কাটতে গিলিয়া করতাম। তো আগের মতন আমি ওনার এই খাটাখাটি করি না। আগে বিঘার সম্পত্তি লাগাইছি, অনেক বিঘার সম্পত্তি লাগাই না। তো আমার ছেলে কাজকর্ম করতে না করে, এরপর আমি কাজকর্ম করি। কাজকর্ম করলে আমার শরীর ভালো থাকে, বসে থাকলে মন ভালো লাগে না। তো যাই হোক, আমি আমার বাসায় আসলাম, বাসাতে দেখলাম ধান শুকাই গেছে। এরপরে গেলে আমরা বর্তাচ্ছি। তারপরে ধান গিলে আমি আমার শ্বশুরে ধান গিলে স্টক করতেছি। তো ইয়ার ফাঁকে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করলাম। তারপরে আবার গেলাম সৈন্যাঙ্গনে আডিতে শাকসবজি কাটতে। বিকেলে বেলা ভালো বেচা কিনে এই জন্য আইলাম। তারপরে দাঁড়া শাকের খেত নিয়ে এলাম। কালার সুন্দরী হয়েছে। তারপরে কিছু সবুজ শাক, লাল শাক আর পাট শাক কিছু কাটলাম। তারপরে বাসায় না বিক্রি করলাম। বেচা কেনা হচ্ছে। তো আজকের ভিডিওয়ে এটাই দেখাইতে চাইছিলাম সারাদিন কি কি কাজকর্ম করি। তো এখন আগের মতন এমন কাজ কাম করি না, পাতলা পাতলা কাজ কম করি আর কি। মানে বর্ষা মাস আইলে বন্ধে জাল পাততাম, মাছ মারতাম, হ্যাঁ, তারপরে বড়শি বাইতাম, বিভিন্ন জায়গায় দূর দূরান্তে গিয়া ফলদি গিয়া ট্যাংরা পরি বাইতাম। মনটা বিশাল বড় আছিল এই সময়, মানে বালু বরফ করে লাইছে, মানে মাছ মারার জায়গা নাই, মানে মাছ মারা একদম শেষ হই, মানে মাছ মারি না। আস্তে আস্তে দিনের পর দিন রাস্তাঘাট খাইতে যাইতে থাকা, কাজকর্ম করে দিতে থাকা, মানে বাড়িতে থাকি আর কিছু টুকটাক ফসলাদি করি আর কি।